যা সব বলেস করেছে এরকম সব যেন জীবনে কারণা করে ভগবানের কাছে কামনা করি প্রত্যেকের কাছ থেকে টাকা তুলে তুলে যাবে। আজকে 9 লাখ টাকা ঋণ করেছে ভগবান ছেলে এই তৃণমূলের লোকই ক্ষতি করেছে। নরেন্দ্রপুর থানার রাঙাভুতিয়ার বাসিন্দারা তারা বলছেন যে রাতের বেলা এই যে স্কুটিটি রয়েছে সেই স্কুটিটা নাকি কেরোসিন পেট্রোল কিংবা এই জাতীয় কিছু দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অত্যাচার এখনো পর্যন্ত বহাল রয়েছে আর সেই অত্যাচার নিয়ে মুখ খুলছে কিন্তু এখন স্থানীয় লোকেরা। কি হয়েছিল যদি একটু বলেন। গতকাল রাতে আমরা ছেলেরা কাউরে ছিলাম না, আমরা তারকেশ্বরে গেছিলাম গতকাল রাত 2টোর সময় কিছু দুষ্কৃতী এসে আমাদের বুথ সভাপতি সহদেব মাকাল রানাপতি 2 নম্বর নেপালপল্লীর ছেলে বাসিন্দা আমাদেরই বুথ সভাপতি, তার গাড়িটা আগুন দিয়ে মানে পেট্রোল দিয়ে ধরিয়ে দিয়েছে। এই যারা করেছে তারা আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু তৃণমূলেরই লোকজন করেছে। 11টার সময় যে শুয়ে পড়ি, তারপরে দেখছি যে 2টোর সময় এখানটা এসে ওরা আগুন যখন বলে যে আগুন আগুন আগুন, তখন আমরা বেরিয়ে পড়ে এখানটা দেখছি যে হ্যাঁ আগুন তখন উঠে গেছে, যে কাউকে দেখতে পাইনি আর জানিও নি। মানে স্কুটিতে তখন আগুন ধরে গেছে? হ্যাঁ আগুন মানে উঠে গেছে এইরকম, মানে দাও দাও করে জ্বলছে, তাই তো? জ্বলছে হ্যাঁ। মানে বলছি কি হয়েছিল কাল রাতে বেলা মানে সন্ধ্যাকালের দিকে? কাল রাতে আমার বাড়িতে একটু ছোট অনুষ্ঠান ছিল, রাত্রি অনেক রাত্রি করে শুয়েছি আমরা। রাত্রি হঠাৎ আমাদের পাশে বাড়ির এক ভদ্রলোক উঠেছে বাথরুম করতে, উঠে দেখছে এখানে আগুন লেগে গেছে। উনি চিৎকার চেঁচামেচি করছে, তারপরে পাশে বাড়ির লোককে ডাক দিয়েছে, আমাদেরও ডাক দিল, দরজায় ঘা দিল। আমরা উঠে বেরিয়ে দেখি পুরো স্কুটিটাই জ্বলছে হু হু করে। পাশে বাড়ি প্লাস্টিকের বাড়ি, তিরপল সব রকম। আপনার কি আইডিয়া যে স্কুটিটা কি শর্ট সার্কিটে জ্বলেছে নাকি কেউ জ্বালিয়ে দিয়েছে? শর্ট সার্কিটে একদমই নয়, কেন আমার বাড়ির সামনেই আমার দাদা রেখে গেছে। যখন রেখে গেছে তখন 8:30 বাজে, যখন ধরে গেছে তখন 2টোর সময়। শর্ট সার্কিট হলে সঙ্গে সঙ্গে হওয়া উচিত ছিল। এখন আসার পরে যখন স্ট্যান্ড, এটা কি পেট্রোল ছিল? পেট্রোল জাতীয় জিনিস দিয়েই পুড়িয়েছে। স্কুটিটা কি পেট্রোল স্কুটি না? পেট্রোল স্কুটি। পেট্রোল। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দিবাকর মাকাল। কারা করতে পারে এই ধরনের? দেখুন, আমরা তো নিজের চোখে দেখিনি, রাত 2টোর সময় হয়েছে। আমরা 10টা 11টা বা 11টার সময় ঘুমিয়ে পড়ে সব এখানে। আর এখানে বাইরে গাড়ি থাকে, কেউ কোনোদিন হাত দেয় না, চুরি চাঁচড়ামি করে না। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের বুথ সভাপতি সহদেব মাকাল, সে একটা বিজেপির লিডার, তার বাড়ির যদি গাড়িটা যদি এরকম ধরিয়ে দেয় তা আমাদের মানুষের নিরাপত্তা কোথায়? আমরা বিজেপি পার্টি ক্ষমতায় আসার পরে যদি এত অন্যায় অত্যাচার হয়, তাহলে হবে সাধারণ মানুষের কি হবে? এই উৎপাতটা কতদিন ধরে কারা করছে? এই উৎপাতটা করছে এলাকার আশেপাশে বা মদত যারা তৃণমূল করতো তারাই এটা কিছু কিছু বিজেপির মানে সঙ্গ দিয়ে কিছু যারা 4 তারিখের পরে বিজেপি হয়েছে তাদেরকে সঙ্গ দিয়ে এই মদতটা করছে। কিন্তু আমরা একটা সুরাহা হওয়া দরকার, যাতে দোষীদের খুঁজে বার করা যায়। এলাকায় কি একটা ভয় ভীতি সন্ত্রাস তৈরি করা? হ্যাঁ, এটা এলাকায় একটা ভয় ভীতি ও সন্ত্রাস তৈরি করাই এদের। করলে কি হতে পারে? এটা করলে হয়তো এলাকার মানে যারা বিজেপি করছে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, তাদের বদনাম করে চেপে দেওয়ার জন্য এই জিনিসটা করছে। তাদের কি বেনিফিট হতে পারে? তাদের বেনিফিট হবে, তারা মদতে ভিতরে ফ্রন্টে চলে আসতে পারবে। যারা এখন তো 4 তারিখের পরে সবাই বিজেপি, যারা 4 তারিখে আগে ছিল আমরা গোনা 8-10 জন ছিলাম এলাকায়, এক একটা এলাকায়, এখন সবাই বিজেপি। তারা বিজেপি হয়ে যাতে এই স্বচ্ছ ভাবটাকে মানে অস্বচ্ছ করার জন্য তারা পরিকল্পনা করে। এটা কি কোনো তোলাবাজি কিংবা সিন্ডিকেট কিছু রয়েছে? হ্যাঁ, এরা মানে তোলাবাজি। আমরা 2000 আমাদের তো মেন উদ্দেশ্য কোনো বিজেপির মেন উদ্দেশ্য কোনো সিন্ডিকেট নেই, তোলাবাজি নেই। এটাকে বন্ধ করার জন্য তারা দীর্ঘদিন ধরে এরকম করে খেয়েছে, সেটা করে খেতে পারছে না। তাই সেই করে খেতে না পাওয়ার জন্য এই মূল উদ্দেশ্য যে বিজেপি করার যারা তাদের সাথে মিশে যাতে এই তোলাবাজিটা করা যায় বা সিন্ডিকেট করা যায়। কিন্তু আমাদের পার্টির নির্দেশ মেনে, আমরা গাইডলাইন মেনে আমরা চলছি, যাতে সিন্ডিকেট নেই, আমাদের তোলাবাজি নেই, কাউকে ভয় দেখানো নেই, স্বচ্ছভাবে বিজেপিটাকে পরিচালনা করা। আচ্ছা, এই এলাকায় এই যে ভয় দেখানো, সন্ত্রাস করা, সিন্ডিকেট করে, এটা কারা করে?
এগুলো তো বিগত দিন ধরে তৃণমূলের ছেলেরাই নবজোয়ার হোক আর পুরনো বিগত দিন ধরে জমি মাফিয়া, তোলাবাজি, ভেরি লুট এসব করে এসছে এরা। এরা সেই সন্ত্রাসটা আর করতে পারছে না। এবার বিজেপির কিছু কর্মীদের সঙ্গে নিয়ে তারাকে সেই সন্ত্রাসটা চালাতে শুরু করছে আবার। আর বুথ সভাপতি শহরে মাকালে গাড়িটা কাল রাতে পুড়িয়ে দিয়েছে কিছু বদনাম করার জন্য। ঠিক আছে, এলাকারই কিছু তৃণমূলেরই ছেলেরা এইসব করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত এলাকায় কিন্তু সন্ত্রাস, ভয় দেখানো এগুলো একটা তৈরি হচ্ছে। কিছু বলতে চাইছি জামাই বাবু, সদপের জামাই বাবু, আমি কিছু কথা বলতে চাই। আমি চাচ্ছি যে মনে করো তোমরা বলেছে পার্টির নির্দেশে এই যে তিনটে মনে করো সিপিএম করেছিল, ওই বাড়িতে দুটো এরম পড়েছে, এই বাড়িতে একটা পড়েছে, এরা তো রাখতে দেবে না। অটো ওই বাড়িতে দুটো অটো পড়েছে আর এই একটা করলো। আচ্ছা, আমি সদপের জামাই বাবু, মানে এইভাবে ভয় দেখানো চলছে। এরপরে এদেরকে থাকতে দেবে না। এরা ঠিক করলেছে এই জন্য এই যে মানে জমি জায়গা যে জায়গা বিক্রি হয়েছে সব এরা তোলাবাজি করে খেয়েছে। তারা এই যে মনে করো বিজেপি যারা করে প্রকৃতভাবে তাদেরকে বদনাম করার জন্য এগুলো তোলাবাজি করছে, প্লাস হচ্ছে নানা রকম। আপনার নামটা? মন্টু মাখাল, রানামতিয়া বাড়ি, রানামতিয়ার মধ্যে বাড়ি। আমার জমি নেই, জায়গা নেই, আমি দিন খাই। মনে করো রাত 2টার সময় বেরোই আর 3টের সময় ঘরে 7টার সময় 200 টাকা ইনকাম করি। না, আমার ছেলের ট্যাগ লেগে গেছে, কেউ সাহায্য করে না। আমার টাকা চেয়েছিল, কোনো বন্ধু দিতে চাইনি। আমি ভগবানের কাছে কামনা করি প্রত্যেকদিন একটা। ক্ষতি করেছে কারা? স্কুটি পোড়ানো এটা কিন্তু একটা ছোট্ট বিষয়। এটা দিয়েই কিন্তু বোঝাতে চাইছে যে অ্যাকচুয়াল কি হতে চলেছে। যেখানে মানুষের কান্না আর্তনাদ এখনো পর্যন্ত রয়েছে, তৃণমূলের সেই গুন্ডারা আবার বিজেপি হয়ে গেছে এখানকার মানুষের অভিযোগ। তবে সেই তোলাবাজি, সন্ত্রাস এখনো পর্যন্ত রয়েছে। আর সেটার একটা প্রতীক হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্কুটিটা যেরকম আগুনে পুড়েছে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ND News 24, দেখতে থাকুন।